নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 7 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নোত্তরটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে 1.1 শঙ্করের স্বপ্নের বাতাসের রং, অপশান গয়ে নীলচে। 1.2 ঘোড়ার ডাককে বলা হয়, অপশান ঘয়ে হেসা। 3 নম্বরে মিহিন শব্দটির অর্থ হলো, অপশান ক্ষয়ে সূক্ষ্ম। 4 নম্বরে মরুভূমি অঞ্চলের একটি গাছ হলো, অপশান গয়ে পাম। 1.5 সন্ধি করো, তপ যুক্ত বন সমান তপবন, অপশান গয়ে। 1.6 একটি মৌলিক শব্দের উদাহরণ, অপশান গয়ে লাল। 1.7 মৌলিক শব্দের আরেক নাম, অপশান ক্ষয়ে সিদ্ধ শব্দ। 1.8 পূরণবাচক শব্দের উদাহরণ, অপশান ক্ষয়ে দ্বিতীয়। তারপরে রয়েছে 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 14টি। 2.1 কুমোরে পোকার শরীরে মধ্যস্থলে মোটার মতো সরু অংশটির রং কি? হলুদ। 2.2 শূন্যস্থান পূরণ করো। ভাল্লুক ড্যাশ আর লোভী ভালুক নিরামিষাশী আর লোভী। 2.3 শক্তি চট্টোপাধ্যায়ের 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। সোনার মাছি খুন করেছি, ধর্মে আছি, জিরাফের আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যাই, কবিতার তুলো ওড়ে, সুন্দর এখানে একা নয়, কোথাকার তরবারি কোথায় রেখেছ, কক্সবাজারের সন্ধ্যা। এতগুলো হচ্ছে কাব্যগ্রন্থ দেখালাম। 2.4 ঘাস শব্দটিকে বিশেষণে রূপান্তরিত করো, ঘেঁষো। 2.5 সন্ধি বিচ্ছেদ করো, মনোরম পুরস্কার, মনোযুক্ত রম মনোরম, পুরো যুক্ত কার পুরস্কার। 2.6 বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তরগুলি আমি রায় আর মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি। বাংলার উত্তরটি দেখো, এই যে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন পুরো যুক্তকার পুরস্কার। এখানে বিসর্গ এর সঙ্গে ক একসন্ধ ব্যঞ্জন যুক্ত হয়ে স এ পরিণত হয়েছে। 2.7 গবাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। গবাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল গরুর চোখ, আর প্রচলিত অর্থ হল জানালা। 2.8 পূরণবাচক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ঠাকুর দেখতে যাবে, প্রথমে ঠাকুর দেখতে যাবে। 2.9 জোড় বাঁধা সাধিত শব্দের 2টি উদাহরণ দাও। দশানন, তেলে ভাজা। 2.10 সংখ্যাবাচক শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটি লক্ষ্য করো। সংখ্যাবাচক শব্দগুলিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ, ভগ্নাংশিক সংখ্যা শব্দ, গুণিতক সংখ্যা শব্দ, অনির্দেশক সংখ্যা শব্দ। 2.11 শূন্যস্থান পূরণ করো। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, রুমালের মা হলো চশমা। 2.12 রুমালটি কোথায় ছিল? ঘাসের উপর। 2.13 গেছো দাদা কোথায় থাকে? গাছে থাকে। 2.14 শূন্যস্থান পূরণ করো। 7 2 14 নামে 4, হাতে রইল ড্যাশ পেন্সিল। 2.15 রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। 2.16 আকন্দবাড়ি স্কুলের বিভীষণ দাস কোন বিষয়ের শিক্ষক ছিলেন? প্রকৃতি বিজ্ঞান বিষয়ের। প্রকৃতি বিজ্ঞান। তিনের দাগে যে কোনো নিচের যে প্রশ্নটির সংক্ষেপ উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে 3.1 স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্ন দেখে সে কি কি জানতে পেরেছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে।
দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.2 ক্যাস্টাং সাহেব কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, তোমরা এতটা পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 3.3 কুমোরে পোকা কিভাবে মাকড়সাকে অসাড় করে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 4.1 অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? এই যে তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4.3 ঘাস ফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কবিকে দেখে তার নতুন আত্মীয় কি করলো? কবিকে দেখে তার নতুন আত্মীয় অর্থাৎ ঘাস ফড়িং সবুজ মাথা তুলে অনেক রকমের খেলা দেখালো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।